জয় শ্রীরাম, জয় হনুমান। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল শ্রী অ্যাস্ট্রো পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল বলেছিলাম যে এখন 12 দিনের একটা সিরিজ চলবে রাশি লগ্ন নিয়ে, মানে যাদের মেষ রাশি থেকে আরম্ভ করে মীন রাশি অবধি, বা যাদের মেষ লগ্ন থেকে আরম্ভ করে মীন লগ্ন, মানে রেমেডি আলাদা আলাদা হবে, কিন্তু রাশি লগ্ন যার যেটা আছে সেই অনুযায়ী সেই রেমেডি তারা ফলো করতে পারে। তো এই সিরিজটা আমরা এখন মানে কন্টিনিউ রাখছি। তো আজ আমরা আলোচনা করব বৃষ রাশি নিয়ে। তো বিষয়টা আমি গতকালও ক্লিয়ার করেছিলাম যখন মেষ রাশির আমি যখন রেমেডিটা দিয়েছিলাম, যে আপনারা বৃষ রাশির অধীনে যারা আমরা জন্ম নিয়েছেন, বৃষ রাশি অথবা বৃষ লগ্নের অধীনে যারা আপনারা জন্ম নিয়েছেন, বেসিক্যালিভাবে তাদের জীবনে যত রকমের দুঃখ কষ্ট বাধা, চাকরি ক্ষেত্রে বাধা, পড়াশোনায় বাধা, ব্যবসায় বাধা, মনের কোনো একটা ইচ্ছা আছে অনেক দিন ধরে পূর্ণ হচ্ছে না, মনের অশান্তি চলছে, অশান্তি মিটছে না, শত্রুতা আছে, সেই শত্রুতা মিটছে না, আপনার যারা বৃষ রাশির তাদের যে ধরনের সমস্যায় থাকুক না কেন, শারীরিক অসুস্থতা থেকে আরম্ভ করে আপনার মানিটারি প্রবলেম থেকে আরম্ভ করে এনি 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 প্রবলেম, আপনাদের লাইফে যে প্রবলেমই থাকুক না কেন, আজ যে রেমেডিটা আমি আপনাদের সাথে আলোচনা করব, যদি সেটা নিষ্ঠা এবং ভক্তিভাবে করতে পারেন, তো আপনাকে আর পেছন ঘুরে তাকাতে হবে না। আপনার যে কোনো মনোবাসনায় থাকুক না কেন, সেটা 100% পূর্ণ হবেই হবে। এখন ঘটনা হচ্ছে, আপনারা পুনরায় একটা একটা কলম আর খাতা নিয়ে নিন, কারণ কিছু সামগ্রী লাগবে, যে সামগ্রীগুলো আপনাদের নিয়ে আসতে হবে বৃষ রাশির জন্য, বৃষ রাশি অথবা বৃষ লগ্ন। প্রথমে একটু জানিয়ে রাখি, বৃষ রাশি বা বৃষ লগ্ন এটা হচ্ছে শুক্রদেবের রাশি বা শুক্রদেবের লগ্ন। এটা আপনারা দেখবেন যারা বৃষ রাশি বা বৃষ লগ্ন, তারা প্রচণ্ড শৌখিন প্রিয়, সাজতে ভালোবাসে, খুব পারফিউম ভালোবাসে তারা, ঠিক আছে, লাক্সারি লাইফ লিড করতে খুব ভালোবাসে, চকচকে জিনিস, মানে যে জিনিসগুলো খুব মানে ইজিলি অ্যাট্রাক্টেবল, রাইট, সেগুলো প্রচণ্ড ভালো লাগবে আপনাদের, ঠিক আছে। সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে এবং সহজেই এদের মন খুব তাড়াতাড়ি ভাঙে, বাট এরা মানুষের জন্য নিঃস্বার্থ অনেক কিছু করতে পারে। তো এবার ডিরেক্ট আমি টিপসে চলে আসছি, যেটা বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকা এটা করবে। প্রথমত এটা করার দিন হচ্ছে শুক্রবার, এবং শুক্রবারে শুরু করে পরপর 15 দিন এটা করতে হবে। 15টা শুক্রবার না, কিন্তু 15 দিন করতে হবে। মহিলারা তাদের মেনস্ট্রুয়াল সাইকেল চলাকালীন শুধু তারা ক্রিয়াটা বন্ধ রাখবে, ঠিক আছে। ক্রিয়াটা হচ্ছে যেটা ধূপ দ্বীপ জ্বালানোর যে ক্রিয়াটা, ওটা বন্ধ রাখবে। ক্যালকুলেশন করে তাদের হিসেবটা করে, তাদের ডেটের যে হিসেব আছে হিসেব করে তারা সেইভাবে এই টিপসটা তারা শুরু করবে। শুরু করতে হবে শুক্রবার থেকে। যে সামগ্রীগুলো লাগবে তার মধ্যে প্রথম হলো একটি রুমাল সাইজের একটা লাল রঙের কাপড়, রুমালের যে সাইজ হয় সেই সাইজের একটা লাল রঙের কাপড় লাগবে, একটা লাল পদ্ম লাগবে, একটা সাদা কড়ি লাগবে, কড়ি যেটা দশকর্মার দোকানে ইজিলি অ্যাভেলেবেল, একটু অল্প লাল সিঁদুর লাগবে, একটু লাল সুতো লাগবে। আর গতকালও বলেছিলাম মেষ রাশির জন্য যে লক্ষ্মীনারায়ণের একটা ছবি লাগবে, সেটা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রেও, বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রেও যদি আপনাদের ঘরে লক্ষ্মীনারায়ণের ফটো না থেকে থাকে, তো একটা কিনে নেবেন শুক্রবারের আগেই, ঠিক আছে। শুক্রবার থেকে ক্রিয়াটা শুরু করবেন। প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে অশ্বত গাছের তলায় চলে যাবেন। অশ্বত গাছের তলায় গিয়ে অশ্বত গাছের পাতা, 5টা পরিষ্কার নিখুঁত পাতা কালেক্ট করে নিয়ে আসবেন শুক্রবার দিন। নিয়ে এসে তার আগের দিনই আপনি বাকি সমস্ত সামগ্রীগুলো আপনি জোগাড় করেই নিয়েছেন, বা দিনের দিন হয়তো আপনি করেছেন, ঠিক আছে। সেগুলোর সাথে অশ্বত গাছের পাতাটা রেখে এবার ঠাকুর ঘরে মন শান্ত করে এবার বসবেন। বসে নিজের ওপর গঙ্গার জল ছিটিয়ে নেবেন, এবং সামগ্রীগুলোকেও শুদ্ধিকরণ করবার জন্য গঙ্গার জল ছিটিয়ে নেবেন। ছিটিয়ে নেবার পর প্রথমে লাল পদ্মটা পাপড়িগুলোকে একটু ফাঁক করে নেবেন। পাপড়িগুলোকে একটু ফাঁক করে ওই যে সাদা কড়িটা, সাদা কড়িতে লাল সিঁদুর ভালো করে মাখিয়ে পদ্ম ফুলের মধ্যে ওটাকে দিয়ে দিন। দিয়ে পদ্ম ফুলের পাপড়িগুলোকে আবার বন্ধ করে দিন, পুনরায় পদ্ম ফুলটা যেন বন্ধ হয়ে যায়। হওয়ার পরেতে ওই লাল রুমালের মধ্যে আপনি পদ্ম ফুলটা রেখে দিন, এবং তার সাথে
তুলে আনা ওই 5টা অশ্বত্থ গাছের পাতা, সেটাকে ভালো করে এমনি জলে, গঙ্গার জলে পরিষ্কার করে ওই পদ্ম ফুলের সাথে রেখে লাল রুমালটা মুড়িয়ে নেবেন। লাল রুমালটা মুড়িয়ে লাল সুতো যেটা কিনে এনেছেন সেটা দিয়ে ভালো করে বেঁধে নেবেন। শক্ত করে না, লুজ করে হোক, বাট বেঁধে নেবেন। একটা পুঁটলি টাইপের বানিয়ে নেবেন, ঠিক আছে? বানিয়ে ওই পুঁটলিটা লক্ষ্মীনারায়ণের ফটোর সামনে রাখবেন। রেখে ঘিয়ের প্রদীপ আর ধূপ জ্বালাবেন। নিজের মনের যা মনস্কামনা আছে জানাবেন। যে যেটা নিয়ে মনস্কামনা আছে, যার ভক্তি ভরে জানাবেন। ধূপ দ্বীপ ভালো করে ওই পুঁটলিতে দেখিয়ে নেবেন। সেদিনকার মতন আপনার ক্রিয়া সমাপ্ত। ফটোর সামনে কিন্তু পুঁটলিটা 15 দিন কিন্তু থাকবে। তাই পরের দিন থেকে নিয়ে শুধু আপনাকে ধূপ দ্বীপটাই দেখাতে হবে, এবং ধূপ দ্বীপ দেখাবেন এবং নিজের মনের কথা বলবেন, মনের কষ্ট বলবেন, যা প্রয়োজন আছে আপনার সেগুলো জানাবেন। টোটাল 15 দিন কমপ্লিট হওয়ার পর 16 নম্বর দিনে সুতোটা খুলে পুঁটলিটা খুলে নেবেন। খুলে পদ্ম ফুলটা বার করে পদ্ম ফুলের মধ্যে যে সাদা কড়িটা লাল সিঁদুর মাখানো ছিল ওই কড়িটাকে বার করে নেবেন। বার করে পদ্ম ফুলটাকে আবার ওই লাল কাপড়ের মধ্যে রেখে, লাল কাপড়ের মধ্যে আগে রাখা 5টা অশ্বত্থ গাছের পাতাও আছে, সব একসাথে বেঁধে নেবেন। শুধু কড়িটা আলাদা করে রাখবেন, সিঁদুর মাখানো কড়িটা করে ওই লাল পুঁটলিটা গঙ্গায় বা পুকুরে বিসর্জন দিয়ে চলে আসবেন। এবার লাল কড়িটা কি, এবার ওই সিঁদুর মাখানো কড়িটা কি করবেন, ওটা শুধু একটা ছোট্ট লাল কাপড়েতে নিজের কাছে বেঁধে নিজের কাছে আপনি রেখে দিন। সেটা নিজের ক্যাশ বাক্সে রাখতে পারেন, মানি ব্যাগে রাখতে পারেন, মেয়েরা তাদের মহিলারা তারা নিজের ওয়ালেটে রাখতে পারে, ঠিক আছে? নিজের কাছে রাখতে হবে। সেইটা আজকে আলমারিতেও সে রাখতে পারে, সে আজকে যদি কেউ ব্যবসা করে তাহলে ব্যবসার ক্যাশ বাক্সেতেও রাখতে পারে, সে শুধু রাখবে। এই যে 15 দিন আপনি যখন ধূপদীপটা দেখাচ্ছেন এবং একইভাবে যখন আপনি আপনার মনোবাসনাটা আপনি বলছেন বা জানাচ্ছেন, আপনি দেখবেন কতটা তার আগে থেকেই আপনার সলিউশন হতে শুরু করে দিয়েছে। এবং এটা আপনার টোটাল 100% সাকসেস হয়ে আপনার যা ইচ্ছা, যেটার জন্য এতদিন আপনি কষ্ট পেয়েছেন, সেটা কি সুন্দরভাবে আপনি একটা শান্তির পথ আপনি দেখতে পাবেন। এবং এই ক্রিয়াটা আপনি পুনরায় আপনার যখনই মন চাইবে, 6 মাস হোক, 1 বছর হোক, আপনি আবার এই পুনরায় এই ক্রিয়াটা আপনি কিন্তু আবার আরম্ভ করতে পারবেন। নতুন কোনো আপনার জীবনে যদি কষ্ট এসে থাকে, নতুন কোনো যদি মনোবাসনা আপনার থেকে থাকে, সেইভাবে সেই সময় শুধু কি করতে হবে, ওই যতদিন আপনার কাছে ওই কড়িটা আছে, ছিল আপনার কাছে ওই কড়িটা শুধু আবার আপনাকে পুকুরে বা গঙ্গায় বিসর্জন দিয়ে আসতে হবে। দিয়ে এসে নতুন কড়ি দিয়ে নতুনভাবে প্রসেসটা আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে। শুক্রবার দিন দেখে আবার অ্যাপ্লাই করবেন এবং 15 দিন কনস্ট্যান্ট করবেন। 16 নম্বর দিনের শুধু বিসর্জন দেওয়ার কাজটা আছে। করে দেখুন, যদি উপকৃত না হন তখন আপনি বলবেন। আর কি রেজাল্ট পাচ্ছেন, কত দ্রুত রেজাল্ট পাচ্ছেন রেমেডিগুলো অ্যাপ্লাই করে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা আমার ডেসক্রিপশন লিঙ্কে বরাবর আমার দেওয়া থাকে, সেখানে কিন্তু জানাতে ভুলবেন না। কেউ যদি বিশেষভাবে তার নিজের জন্মছক কনসালটেশন করতে চায় আমার সাথে, অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারেতে। তাকে টোটাল প্রসিডিওরটা বলে দেওয়া হবে এবং তাকে একটা সুন্দর গাইডেন্স দিয়ে দেওয়া হবে, যাতে তার জীবনে আসা প্রত্যেকটা বাধাকে সে বুঝতে পারে এবং কিভাবে সেখান থেকে সে কাটিয়ে উঠে সাকসেসের দিকে সে যাবে, সে যাতে সেই রাস্তাটা পেয়ে যায়। এই তথ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন এবং আপনাদের পরিবারের মধ্যে, ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন, যাতে আপনাদের পরিবার বা পরিবারের বাইরে বন্ধুবর্গ যারা বৃষরাশির আছে, তারা যাতে এই টিপসটা আপনার মাধ্যমে পেয়ে অ্যাপ্লাই করে তারা যদি উপকৃত হয়। কারণ প্রতিটা মানুষের জীবনেই দুঃখ, কষ্ট, বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত। যদি আপনার দেখানো পথে যদি তাদের উপকার হয়, কোথাও একটা আপনার ওপরেই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ বর্তাবে। তো মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সকলের জীবন সুখে ভরে উঠুক, সকল মনোবাসনা আপনাদের মা পূর্ণ করুক, এটাই কামনা করে আজকের মতন আমি ভিডিও এখানেই আমি শেষ করছি। আগামীকাল মিথুন রাশি নিয়ে
আমি আবার আপনাদের কাছে হাজির হব। নমস্কার।